চৌধুরী আব্দুল্লাহ আল মামুন তিনি বলেছেন যে আপনার বাড়িতে রোজ রাতে কোর কমিটির মিটিং হতো এবং সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ আসতো এবং সেখান থেকেই সেই নির্দেশের প্রেক্ষিতেই পুলিশ প্রশাসনকে বলা হয়েছিল ড্রোন দিয়ে আন্দোলনকারীদের খুঁজে বার করা, হেলিকপ্টার থেকে গুলি নিক্ষেপ করা এবং মারণাস্ত্র ব্যবহার করা। অর্থাৎ আপনার অধীনে যিনি চাকরি করেছেন দীর্ঘ সময়, তিনি কিন্তু এই মামলাতে প্রধান সরকারের এই যে সাজা ঘোষণা হলো ট্রাইব্যুনালের, তার বক্তব্যই কিন্তু সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে। আমরা সাজাটা যেহেতু লাইভ শুনলাম সেই জন্য বলছি। তো এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, এই সেই ফরমার আইজি তিনি তো মানে শপথ করে সেই আইজির বিষয় নিয়ে বসেছিলেন এবং আইজির ভূমিকাটা কি তিনি সবই জানেন এবং পুলিশের একটা আইন আছে সেটাও তিনি জানেন। এই পুলিশের আইনে কারো মানে কখন কিভাবে ফৌজদারি দণ্ডবিধিতে বলা আছে কোন পরিস্থিতিতে পুলিশ গুলি চালাবে। তো তাহলে আপনি কি বলতে চাইছেন যে ইনি আপনাদের সঙ্গে মির্জাফরি করলেন, মানে এই পরিবর্তিত পরিস্থিতিতে সরকারের সঙ্গে তিনি একটা আপোষ করে আপনাদেরকে, মানে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে একটা মির্জাফরি করলেন? আপনার কি তাই মনে হয়? আপনি তো বলেই দিলেন ঘটনাটা। না, আমার প্রতিক্রিয়া নয়, আপনি বলুন। আপনার যেটা বলেছেন এটা দেশের মানুষও তাই মনে করছে আছে। আচ্ছা, দেশের মানুষ শুধু আমি নয়, দেশের যাকেই জিজ্ঞাসা করবেন তারাই বলবে যে পুলিশকে তো কেউ হুকুম দিতে হয় না, পুলিশ তার ইসেই মানে কাজ করেন এবং একজন সচেতন মানুষ কি অর্ডার দিলেই কি কিছু করে নাকি? সে তখন ভাবে না আইনে কি বলে, সে তখন ভাবে না যে লোকটিকে আমি যে গুলি করতে যাচ্ছি সে কে মানে সত্যিকারই অপরাধী কিনা। তাহলে কি একটা বিষয় বলা যায় যে আপনারা লোক চিনতেও ভুল করেছিলেন? মানে সেনা প্রধান আপনাদের সঙ্গে বিট্রে করলেন, প্রাক্তন পুলিশ প্রধান তিনি আপনাদের সঙ্গে বিট্রে করলেন। আপনি কি এইটা অ্যাডমিট করেন যে আপনারা প্রশাসনের? আমি পুলিশ প্রধান বিট্রে মানে তিনি যতক্ষণ পর্যন্ত পুলিশ প্রধান ছিলেন ততক্ষণ পর্যন্ত বিট্রে করেন নাই। লাস্ট মুহূর্ত পর্যন্ত সে মানে তার যে কর্তব্য পালন করেছে সেটা আমরা দেখেছি, কিন্তু পরবর্তীতে সে কেন তার মত পরিবর্তন করলো এটা তো সহজ পরিষ্কার হিসাব। মানে আপনি বলছেন যে তিনি চাপের মুখে মত পরিবর্তন করেছেন? অবশ্যই আমরা সেটাই মনে করি। নমস্কার, আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে সংযুক্ত আছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রবীণ নেতা এবং বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, যাকে একটু আগেই মানে বাংলাদেশের একটি আদালত, বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, যাকে মানবতা বিরোধী অপরাধের বিচারে তাকে মানে মৃত্যুদণ্ড দিয়েছে, তার সঙ্গে তার নেত্রী শেখ হাসিনাকেও মৃত্যুদণ্ড দিয়েছে। আমরা মিস্টার কামালের সঙ্গে অতীত এই বিষয়ে কথা বলেছিলাম, এখন আবার আমরা তার প্রতিক্রিয়া চাই। মিস্টার কামাল, আপনাকে স্বাগত জানাই। খুব খারাপ লাগছে এরকম একটা মুহূর্তে আপনার সঙ্গে আপনার প্রতিক্রিয়া চাইতে, কিন্তু এটা আমাদের মিডিয়ার কিছু উপায় নেই, আপনি আশা করি সেটা কনসিডার করবেন। আপনি যদি আপনার প্রাথমিক প্রতিক্রিয়া বলেন। দেখুন, আমি তো আগেও বলেছি একটা গভীর ষড়যন্ত্রের মাধ্যমে যারা আজকে ক্ষমতায় বসছে তারা আজকে ক্ষমতাসীন হয়েছে। তাদের টার্গেট ছিল যে মুক্তিযুদ্ধের পক্ষে, বঙ্গবন্ধুর পক্ষের যারা স্বাধীনতা যুদ্ধ করেছিলেন তাদেরকে দেশে নির্মূল করে যারা নাকি স্বাধীনতার মানে বিপক্ষে ছিলেন সেই সরকারটি কায়েম করবেন এবং তারা প্রাথমিকভাবে সেটা করেছেন। এবং এখন যেটা করছেন যে আওয়ামী লীগের সব নেতা কর্মীদের বাড়ি ঘর লুট করে তাদের দেশ ছাড়া করেছেন। এখন তারা যেন পার্মানেন্টলি আর দেশে না যেতে পারেন এবং সেই জন্য এই রায়গুলো দিচ্ছে একের পর এক। শুধু আমাদের মানে মাননীয় প্রধানমন্ত্রী কিংবা আমি স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে যে রায় দিয়েছেন তা নয়, সবারই এইরকমই একটা কিছু শোনাবে, এটা আমাদের আগে থেকেই ধারণা রয়েছে যে এইগুলো করবে। কিন্তু এই রায় দেশের জনগণ মেনে নেবে না এবং ৭৫-এও এই ধরনের যে ঘটনাটা ঘটেছিল বঙ্গবন্ধুর শাহাদাত বরণের পরে মানে দেশের মানুষ সহ্য করেছিল ১ বছর ২ বছর, তারপরে সবাই কিন্তু ঘুরে দাঁড়িয়ে এই খুনিদের বিভিন্ন জায়গা থেকে ধরে এনে তাদের বিচার করা হয়েছিল।